মুসা নামে একটা ছেলে হবে, তার হাতেই আপনাদের ধ্বংস হবে। ফেরাউন বলে, মুসা আবার কিডা? আল্লাহ কসে একটু অপেক্ষা কর, ঠিক পাবি। কারণ আল্লাহর মাই ধীরে ধীরে ফেরাউন বাটপার কি কয়, ফাকাদ আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় আল্লাহ। আল্লাহ কয়, দাঁড়া তোর একটু করে দেখাবো, মুসার হাতে তোর শিক্ষা দেব। আপনারা বলেন, আল্লাহ শক্তির মালিক কি মালিক নয়? আল্লাহ রব্বুল আলামিন শক্তির মালিক। এইবার করলেন কি, বলতেছে সে 3 মাসের পেটে আছে, তার মানে কি করা যাবে, যত পোলাপান বাচ্চা আছে ছেলে সব মারা শুরু কর। কি বলেন? বাংলাদেশের পুলিশকে যদি সরকারের থেকে আইন দেওয়া হয়, বাংলাদেশের যত নবজাতক শিশু আসবে সকলকে তোমরা হত্যা করো, এইবার পুলিশ কি করবে বলেন? পাইকিরে রেটে এসে হত্যা করা শুরু করবে। এইভাবে হত্যা করতে করতে 80,000 বাচ্চা মেরেছে। কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে। এইবার বলতেছে, বন্ধু মুসার গোষ্ঠী শেষ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, মুসার গোষ্ঠী শেষ হবে না, ফেরাউন তুই নিজেই শেষ হয়ে যাবি। এইবার আবার দবিরকে ডাকা হলো, দেখে বলতেছে, এইবার গণনা করে দেখেন তো মুসা মরেছে নাকি। এইবার দবির কয়, মুসা তো মরেই নাই, আরো 3 মাসের বাচ্চা কোলে। মুসা আলাইহিস সালাম মরে নাই, আর এখন তার বয়স হচ্ছে 3 মাস মায়ের কোলে। বলেন না সুবহানাল্লাহ। জোর করে বুঝতে গেলে তার বাদে ভীষণ জ্বালা, কেউ বোঝে না রে আল্লাহ পাকের লীলা খেলা। জীবের কি আর সাধ্য আছে, জীবের কি আর সাধ্য আছে, গুণে পড়ে তাই বলা। আর শিব জানে না যে সব তথ্য, জীবে জানবে কি করে। ওয়াজ করতে গেলে কিছু কথা চলে আসে, ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হইলেন সব থেকে বড় কৌশলবাজ। এইবার যে বলতেছে, দবিরকে যখন জিজ্ঞেস করলো, বলতেছে মুসা নবী 3 মাসের কোলে। এইবার হামান আর ফেরাউনের মধ্যে বেঁধে গেল কুস্তি। বলতেছে, ব্যাপার কি তুই মারিস নাই নাকি? কয় 80,000 বাচ্চা মেরেছি। চিন্তা করছেন, 80,000 বাচ্চাকে মারা হয়েছে, তারপরেও সে 3 মাসের কোলে। কয়েছে, তুই রাষ্ট্রীয়ভাবে তুই আগেই বলিস কেন? তার মানে হলো, এখন যদি টিভিতে যদি বলে বাংলাদেশে যত প্রকারের সন্ত্রাসী আছেন, রাত 8টার পরের থেকে অভিযান চালানো হবে, যারা সন্ত্রাসী আছেন তাদেরকে করস ফায়ার দিয়ে মেরে ফেলানো হবে। এইটা যদি সরাসরি টিভিতে সম্প্রচার করা হয় রাষ্ট্রীয়ভাবে, চোররা তো যে শ্বশুর বাড়িতে উঠবে। সন্ত্রাসীরা যা কোথায় উঠবে? শ্বশুর বাড়িতে উঠবে। সিটার যা উঠবে শ্বশুর বাড়ি, মামুর বাড়ি। কারণ আগে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে। আমাদের এবার বলতেছে, তো কিসের মন্দিরই বানালাম রে? তুই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিস কেন? ঘোষণা বাদে রাত্রি ডাইরেক্ট অন্ধকারে জেনে যাবি, সেনে যায় বাচ্চা যা আছে সব শেষ করে ফেলবি। এইভাবে চলে গেল। এরকম করে করে চলতেছে। নীল নদের পাশে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম, তিনি সেখানে ছাগল চড়াচ্ছেন। এইবার দেখে পুলিশ নিয়ে প্রধানমন্ত্রীরা সরাসরি নেমে আসতেছেন। একদম মেরে যে বলতেছে, মাগো ভাইকে আর বাঁচাতে হয়তো পারলাম না, এই যে পুলিশ প্রশাসন নিয়ে চলে আসতেছে, তাড়াতাড়ি একটা কোনো কিছু করো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসলমান, ছেলেকে এইভাবে নিয়ে বাঁচাতে পারবা না। ছেলেকে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। বলেন না সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। কোন মায়ের পক্ষে কি সম্ভব? এরপরে কি করলো? তো অবশেষে কি করলো? চোলার মুখ থেকে তুলে মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে সরকারের লোক এসে বলতেছে, এবার থেকে কোনো ছেলে সন্তান নাই নাকি? বলতেছে না। নাম উঠে গেল মুসা আলাইহিস সালামের বোনের মরিয়মের, সরকারি খাতায় আর নাম চলে গেল না। এরপরে বলতেছে, বিটিরে আমার সন্তান পুরে ছাই হয়ে গেছে। মা কাঁদতেছে আর বলতেছে, চুলার মুখ থেকে দিকটা সরাইয়া দে, আমার সন্তানের একটু ছাই হাতে নিয়ে মাটি দিয়ে রাখি, এটাই সান্ত্বনা।
এইবার যখনই চুলার মুখটা আগলা করছে, দেখে যে মুসা আলাইহিস সালাম বলতেছে, মা গো মা, তুমি ভয় পাইও না, আমি তো আগুনে পুড়ি নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই কাফেরের হাতে আমার মৃত্যু দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছে বুন্ডে তুই টেনশন করার দরকার নাই। এবার এরকম গেল, মুসা আলাইহিস সালামের মা বলতেছে, আমার মুসাকে যখন এইভাবে রক্ষা করে রাখতে হবে, কয়দা করে কি করব? মেয়ে আর মা বলে কন্ট্যাক্ট করতেছে, কি করা যায়, একটা বৈঠক করতেছে। এক সময় তোর ভাই কাছে তুই থাকবি, আর এক পাশে আমি থাকবো, এইভাবে দুইজন দুই পাশে নিয়ে নিয়ে ঘুমাবো, রাত জাগবো, যাতে কোনো অসুবিধা না হয়। তোর ভাই বড় পবিত্র মানুষ, যে আগুনের মধ্যে যে পড়ে নাই, সে ফিরআউনের হাতে মৃত্যু তার হতে পারে না। অটল বিশ্বাস। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দাঁড়া, এই ধান্দা করে তো ছেলে বাঁচাতে পারবি না, একবার ওর কাছে দিয়ে জীবন চলবে না। এইবার মুসা আলাইহিস সালামের মা ঘুমায়া গেল, স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, ছেলেকে যদি বাঁচাতে চাও, একটা সুন্দর করে ফ্রেম বানাইয়া ছেলেকে নীল নদে ভাসাইয়া দাও। নীল নদে ভাসাইয়া দেওয়া লাগবে। বলতেছে, আমি মহিলা মানুষ, আমি এইগুলা পাবো কোথায়? বলছে, একটা কাঠ মিস্ত্রি ঠিক করো। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি ঠিক করো, তারপরে যা হয় হবে। আমি কাঠ মিস্ত্রি পাবো কোনে? এরপরে সকাল বেলায়, একেবারে ভোর বেলায় এসে বলতেছে, মাগো কোনো কাজ করাবেন নাকি? রাত্রি স্বপ্নে কি দেখলো? বড় একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার ছেলে মুসাকে নীল নদে ফেলে দাও। আর সকাল বেলায় কাঠ মিস্ত্রি এসে হাজির, বলতেছে, মাগো তো আপনারা কোনো কিছু বানাবেন নাকি? বলছে, আপনি কি করেন? করছে, কোনো মা যদি বিপদে পড়ে আর তার সন্তানকে যদি সিন্দুক বানাইয়া যদি নীল নদে ভাসাইয়া দেয়, এরকম কাজও আমি করে থাকি। কি কৌশল? তাহলে বলতেছে, বাবাজি আপনি কত টাকা নেবেন? বলতেছে, টাকার হিসাব পরে হবে, আপনি বানাবেন নাকি? বলছে, হ্যাঁ আমি বানাবো। তখন বলতেছে, তাহলে কাজটা শুরু করেন। বলতে, শুরু করব, কিন্তু মাগো একটু পানি এনে দেওয়া লাগবে, আমার অস্ত্রপাতি গোলায় একটু ধারায়া নেব। কি দিয়ে ধারার করায়? বাটাল। এইবার যখনই মুসা আলাইহিস সালামের মা পানি আনতে গেলেন, এইবার এসে দেখতেছেন সুন্দর করে একটা সিন্দুক রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, মা কসে ঘর বানানো হয়ে গেছে। বলছে, কি ব্যাপারে যে পানি? বলতেছে, পানির আর দরকার নাই, সিন্দুক তৈরি হয়ে গেছে। এইবার বলতেছে, ভাইজান আমিও খুব বিপদে ছিলাম, আপনি যখন সিন্দুকটা বানায় দিলেন, এখন আপনার মজুরিটা নেন। এইবার ওই ব্যক্তি বলতেছে, ওই কাঠ মিস্ত্রি বলতেছে, না না, আমার এই মজুরি নেওয়া লাগবে না মাগো, যারা এই ধরনের বিপদে পড়ে সন্তানকে ভাসায় দিতে চাই, আমি এইগুলা নিজেই বানাইয়া দিই। এইবার বলতেছে, বেটা তুমি কি ডাকবো আমি জানি না, অন্তত তোমার মজুরিটা অন্তত নিয়ে যাও। অবশেষে বলতেছে, মাগো মজুরি দেওয়া লাগবে না, আমি হলাম দুনিয়ার কোনো কাঠ মিস্ত্রি না, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কি মিস্ত্রি? জিবরাইল কি সাজে? কাঠ মিস্ত্রি। আমার আল্লাহ যদি জিবরাইলকে কাঠ মিস্ত্রি বানায়া মুসা আলাইহিস সালামকে যদি সিন্দুকে বানানোর ব্যবস্থা করে দিতে পারে, বাংলার মুসলমান একটি কথা ক্লিয়ার ভাবে শুনে নাও, ওই জিবরাইল ফেরেশতা এখনো আছে। আমার আল্লাহর শক্তি কমে নাই। ক্ষমতার জন্য ওকে গালি দিয়ে লাভ নাই, আমরা আল্লাহ ওয়ালা হতে পারি নাই, তাই আল্লাহ ক্ষমতা বিজয় আমাদের হাতে দেয় না। আল্লাহ যদি চান উলুকে ধুলুকে ক্ষমতার মালিক বানায় দিতে পারে, আবার আল্লাহ যদি চান উলুকে ধুলুকে ধুলার সঙ্গে মিশিয়ে দিতে পারে। জোর করে ক্ষমতা নিতে পারবা না, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাজা একমাত্র বাদশা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করবেন। তুমি গলাবাজি করে, চিটারি করে, বাটপারি করে ক্ষমতায় যাইতে পারবা না। আর যদি ক্ষমতায় দেয় ক্ষণিকের জন্য তোমাকে ছাড় দেয়, কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। কথাটা ভালো করে মনে রাখো।
এরপরে নীল নদে ভাসাইয়া দিল। এর মধ্যে আবার মিস্টার ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে স্বপ্নে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াসিয়া তুমি নীল নদের পারে যাবা, ওখানে আমার বন্ধু আসতেছে, তুমি সেখান থেকে আমার বন্ধুকে তোমার খোগানে কোলে করে নিয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়।